হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেটটা আমরা পাচ্ছি সেটা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে আপডেটটি রয়েছে 13 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা বড় ধরনের আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে 20 বা 21 ডিসেম্বর তারিখের দিকে। দেখতে পাচ্ছেন যে 20 বা 21 তারিখের দিকে যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটা বড় পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাপমাত্রায় বারবার কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার যে পরিবর্তনটা এই মুহূর্তে রয়েছে তাতে আজ থেকে ঠান্ডার অবস্থা একটু যেন কমতে পারে, ঠান্ডা বাড়বে না। তাপমাত্রা 1-2 ডিগ্রি কোনো জায়গায় বাড়তে পারে, কোথাও 1.5 ডিগ্রি হতে পারে, বিরাট কোনো হেরফের হবে না আগামী 4 বা 5 দিন। আজকের যা পূর্বাভাস কলকাতার দিকে 16 থেকে 17 হয়ে যাচ্ছে, পশ্চিম দিকের জেলাগুলোতে 12 থেকে 13 হয়ে যাচ্ছে, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে 13 থেকে 15 হয়ে যাচ্ছে, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকের যা খবর রয়েছে এদিকে 13 থেকে 14 ডিগ্রি হয়ে যাবে। সুতরাং তাপমাত্রা একটু যেন বাড়তে পারে মঙ্গলবার, বুধবার এই দুটো দিন। আজকে যা ছিল আগামীকাল 1 ডিগ্রি বাড়তে পারে, ফলে আগামীকাল ঠান্ডাটা কম থাকবে। উত্তরবঙ্গে সেরকম বড় ধরনের কোনো পরিবর্তন আপাতত নয়, 14 থেকে 15 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকের যা পূর্বাভাস রয়েছে 13 থেকে 15-র মধ্যে তাপমাত্রা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দিকে তাপমাত্রা একটু বেশি থাকার জন্য ঠান্ডা কম থাকবে। এখানে আমরা লক্ষ্য করতে পারছি 16 থেকে 17। অন্যদিকে খুলনা, বরিশাল এদিকে 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। সুতরাং ঠান্ডা একটু যেন আজকে কম থাকতে পারে। এবং আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকালও একই অবস্থা থাকবে। বৃহস্পতিবার থেকে ঠান্ডা একটু বাড়বে, কারণ নতুন করে আবার উত্তর পশ্চিমের হাওয়া শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতে, সেখানে তাপমাত্রা ডাউন হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তার জন্য বিশেষ করে আবার উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রাজস্থান রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, মধ্য মহারাষ্ট্র রয়েছে, মারাঠাওয়াড়া রয়েছে। এদিকে যেমন কুয়াশার পূর্বাভাসও কিছু জায়গায় ঘন ধরনের, তেমনি আবার শৈত্যপ্রবাহ বইতে পারে। এই সম্ভাবনা মোটামুটিভাবে 11 তারিখ পর্যন্ত চলতে পারে, 11 কোনো জায়গায় 12 তারিখ পর্যন্ত। তারই প্রভাবটা আবার বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে। যেমন বৃহস্পতিবার, শুক্রবার আমরা দেখার চেষ্টা করব। দেখুন কলকাতার দিকে আবার 15 আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া এদিকে আবার 11 হয়ে যাচ্ছে, যেটা 12 হয়ে গিয়েছিল। সুতরাং বৃহস্পতিবার, শুক্রবার ঠান্ডা একটু বাড়বে। আবার কিন্তু শনিবার থেকে যা পূর্বাভাস রয়েছে শনিবার থেকে ঠান্ডা আবার কমবে। এই কমা এবং বাড়া বিরাট উল্লেখযোগ্য নয়, অর্থাৎ বিরাট কমে যাবে, বিরাট বেড়ে যাবে এমনটা নয়। কোনো দিন একটু কম থাকবে, কোনো দিন একটু বেশি হবে। এবার সবথেকে বড় প্রশ্ন শীত প্রেমীদের জন্য, যে সবথেকে কলকাতা লাগোয়া জেলাগুলোতে কবে কনকনে ঠান্ডা আসতে পারে। তার পূর্বাভাস যেটা আমরা আপনাদের একটু আগেই বললাম, যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা 21 তারিখে। এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আবার সরে চলে যাবে ঠিক এইভাবে, তখন উত্তর পশ্চিমের হাওয়া সক্রিয় হবে এবং সেই হাওয়া কিন্তু অন্যরকম হাওয়া। কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এর জন্য এই সমস্ত এলাকায় তুষারপাত হবে। তুষারপাতের ওপর দিয়ে যখন হাওয়া আসবে তখন প্রকৃত ঠান্ডা, প্রকৃত শীতের আসল আমেজটা কিন্তু বড়দিনের সময় আসার একটা সম্ভাবনা রয়েছে, এটা আপনাদের জানাতে পারি। তবে কতটা কি বাস্তবে হবে সেটা বলা একদমই সম্ভব নয়। এই রয়েছে ঠান্ডার পরিস্থিতি। বৃষ্টির কি পরিস্থিতি রয়েছে আপাতত? বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলুন, উত্তরবঙ্গে বলুন, কোথাও কোনো বৃষ্টির খবর নেই। সারা ভারতবর্ষেই সেইভাবে বৃষ্টি নেই, শুধু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং তামিলনাড়ুর দিকে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আপাতত কোনো বৃষ্টির খবর নেই। আরেকটা খবর রয়েছে, মেঘলা আকাশ থাকবে। দেখুন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগামীকাল 9 তারিখের যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে আজ থেকেই কখনো মেঘলা ছিল। আগামীকালও মেঘলা আকাশ থাকবে। ঝাড়খণ্ডে কিছুটা থাকবে, উত্তরবঙ্গে ততটা নয়। বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এই মেঘলা আকাশ আজকে যেমন ছিল আগামীকাল একটু বাড়তে পারে, 10 তারিখ থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 10 তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে, কোনো সেরকমভাবে মেঘলা আকাশ থাকবে না। আর কুয়াশার যা পূর্বাভাস, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে। বাংলাদেশের রংপুরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে
এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের এই রাজ্যগুলোর সঙ্গে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগের দিকে কোনো জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে বাংলাদেশের। এছাড়া পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে সেরকম কুয়াশার সতর্কবার্তা নেই, তবুও মেদিনীপুর, ঝাড়গ্রামে কোনো জায়গায় একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে, কারণ উড়িষ্যাতে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।